হ্যাঁ, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি আরেকটা ট্যারো কার্ড রিডিং। আজকে দেখবো নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। দেখবো নো কন্ট্যাক্ট অবস্থায় মিউচুয়াল ফিলিংস, তার ফিলিংস এবং তোমার ফিলিংস, ঠিক আছে। আর লাস্টে মেজার আর কানা রিডিং করবো, সাথে মিনিং বই থেকে বলবো, ঠিক আছে। চলো কথা না বাড়িয়ে রিডিং শুরু করবো। দুটো অপশান দেবো না, তার আগে দুটো অপশান দেবো। অপশান গ্রুপ 1 হচ্ছে এটা, গোলাপি কালারের ব্রেসলেট হচ্ছে গ্রুপ 1, আর হলুদ কালার হচ্ছে 2 1 2 1 2। পছন্দ করো না, গ্রুপ 1 গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখো যে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট অবস্থায় তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, এবং তোমার ফিলিংস, মিউচুয়াল ফিলিংস দুটোই দেখবো আমি, ঠিক আছে। এবং তার না বলা কথা সেগুলো আমি দেখব। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। গরম লাগবে, অফ করে দিলাম। চলো এবার নো কন্ট্যাক্ট অবস্থা তার কারেন্ট ফিলিংস। ভীষণ তাড়াতাড়ি পড়ে গেল, ভীষণ তাড়াতাড়ি পড়ে গেছে। নিয়ে নেব। তোমাদের ফিলিংস দেখো, নিচে পড়ে গেল, নিচে পড়ে গেল একটা কার্ড। অল্প নেব। আচ্ছা, হাত পা বাঁধা, স্টাক স্টাক এনার্জি। এটা তোমাদের, এবার সেটা তোমাদের ফিলিংস, এটা ওটা তোমার পার্টনারের নো কন্ট্যাক্ট অবস্থায় ফিলিংস, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের জল তত্ত্ব, জল এবং ভূমি, জল, ভূমি এবং বায়ু প্রবল পরিমাণে সম্ভাবনা হওয়ার, ঠিক আছে। মানে এখানে কর্কট, বৃশ্চিক, মীন, বৃষ, মকর, কন্যা, আর এখানে তুলা, বৃশ্চিক মুখ দিয়ে বেশি আসছে, বৃশ্চিক খুব স্ট্রং, তুলা, মিথুন, কুম্ভ খুব স্ট্রং। তোমাদের এস দিয়ে নাম প্রবল পরিমাণে হওয়ার সম্ভাবনা, এই যারা গ্রুপ 1টা বেশিছো, ঠিক আছে। এন দিয়ে, সি দিয়ে, কে দিয়ে, আর দিয়ে, জি দিয়ে, পি দিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে, হ্যাঁ। আর তোমার পার্টনার এখানে জল তত্ত্ব, ভূমি তত্ত্ব, বায়ু তত্ত্ব, প্রবল পরিমাণে হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এই মুহূর্তে 8 অফ সোর্স, 8 অফ কাপ, পেজ অফ কাপ, এই কার্ডটা তোমাদের এসেছে। 8 অফ কাপ, তোমরা এখানে অনেক দিন ধরে কেউ কেউ তোমার পার্টনারের জন্য ওয়েট করছো, ওয়েট করতে করতে এখন হাঁপিয়ে উঠেছো। তাই তোমরাও এই মুহূর্তে ভাবছো যে তার কথা ভেবে অপেক্ষা করে
আর সময় নষ্ট করবে না, অনেক সময় নষ্ট করেছি, এবার মুভ অন করবো। কারোর ভাবনা চিন্তা এটা, যেহেতু এখানে মুভ অনের একটা বিষয় দেখতে পাচ্ছি, 8 অফ কাপ সোর্স বলছি কেন, তো এখানে তোমরা চাইছো যে অনেকদিন তো অপেক্ষা করলাম, অনেক তো হলো, এবার বেরিয়ে যাই এই সম্পর্ক থেকে, কারোর এটা ভাবনা চিন্তা। আচ্ছা, এখানে আবার কেউ নতুন করে নিউ স্টার্ট পার্টনারের সাথে করার জন্য উদ্যত, পেজ অফ কাপ। দেখো এটা কিন্তু সকলের দেখা রিডিং, ঠিক আছে, পার্টিকুলার একার এনার্জি না, কিন্তু অনেকের এনার্জি, এবং সেই হিসাবে কথাগুলো আমি এখানে বলছি, ঠিক আছে। এখানে কেউ তো এখানে মুভ অন করতে চাইছে, যে অনেক দিন তো হলো, এবার মুভ অন করি, এবার আমি নিজেকে নিয়ে ব্যস্ত করি, বা নতুন কিছু দেখে আমি এগোই, এই সম্পর্ক থেকে বেরিয়ে মুভ অন করি, ঠিক আছে। আবার কেউ নিউ স্টার্ট পার্টনারের সাথে ডেফিনেটলি চাইছো, পেজ অফ কাপ, নিউ স্টার্ট চাইছো, যে ছোটোখাটো দিয়ে অ্যাটলিস্ট শুরু হোক, শুরু তো হোক, কথা তো হোক, নিউ স্টার্টে প্রবল পরিমাণে ইচ্ছে করছো এবং আশায় আছো। বা কারোর লাইফে হয়তো নিউ কেউ এন্টার হতে পারে, বা এখানে কেউ মুভ অন করে নতুনের দিকে এগোতে চাইছো বা এগোচ্ছ, আমি এখানে দেখতে পাচ্ছি কেউ এবং কেউ পার্টনারের জন্য প্রবল পরিমাণে ওয়েট করেছো। ইনটিউটিভ মেসেজ, তোমার ইনটিউশন বলছে না আমি ওয়েট করি, আমাদের আবার নিউ স্টার্ট শুরু হবে, পেজ অফ কাপ, নিউ স্টার্ট, নিউ বিগিনিং একটা হওয়ার সম্ভাবনা, এবং তোমরা আশায় আছো, তোমার মধ্যে একটা হোপ আছে যে না, সম্পর্ক নিউ স্টার্ট ডেফিনেটলি হবে, ঠিক আছে। 9 অফ কাপ, এখানে পুরুষটা, তোমরা ওয়েট করছো, বিশেষ করে পুরুষের এনার্জি, এখানে পুরুষালী একজন বসে আছেন, 9 অফ কাপ। এখানে পুরুষরা অপেক্ষা করছো তোমার পার্টনারের জন্য বসে স্থিরভাবে, যে তোমার আত্মবিশ্বাস যে সে ফিরে আসবে, ঠিক আছে, এবং তুমি বসে তার জন্য প্রতীক্ষা করছো, বা সোশ্যাল মিডিয়া তাকে দেখতে পারো, তোমার আত্মবিশ্বাস সে ফিরে আসছে বা ফিরে আসবে, ঠিক আছে। এবং কারোর এনার্জি, আচ্ছা এগুলো কিন্তু তোমাদের যারা গ্রুপটা বেছেছো তোমাদের এনার্জি, কিন্তু এখানে তোমার পার্টনারের এনার্জি, ঠিক আছে। এখানে 8 অফ সোর্স, কেউ প্রবল পরিমাণে দুশ্চিন্তায় ভুগছো এবং নানা দিক থেকে জর্জরিত, সাংসারিক প্রবলেম হতে পারে যারা গ্রুপ 1টা বেছেছো, পারিবারিক কলহ হতে পারে, সবার সাথে মতবিরোধ হতে পারে, প্রবল পরিমাণে অশান্তি, দুশ্চিন্তা, সব কিছুর মধ্যে জর্জরিত, রাতে ঘুম হচ্ছে না, প্রবল পরিমাণে দুশ্চিন্তা করছো। 8 অফ সোর্স নর্মাল কার্ড, 9 অফ সোর্স, তো আচ্ছা 8 অফ সোর্স দুশ্চিন্তা, সেই চোখ বাঁধা, হাত পা বাঁধা অবশ্যই। আচ্ছা, কারণ এখানে শনি স্যাটার্ন এসডি জিডি নাম হওয়া তো প্রবল পরিমাণে সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। নাম রাশির উপরে শনির একটা প্রভাব, কিন্তু শনিদেবের একটা প্রভাব কিন্তু চলছে, তো সেই কারণে সব কিছু ডিলে হচ্ছে, তোমাদের এখানে ডিলে হওয়ার একটা বিষয় দেখতে পাচ্ছি। 8 সংখ্যাও কিন্তু 8 এখানে, তো সব কিছু ডিলে হচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, সে কারণে প্রবল পরিমাণে আপসেট তোমরা, ঠিক আছে। এবং কারো 7.5 নাম রাশির উপর 7.5 চলছে, আবার অরিজিনাল 7.5 বা শনিদেবের দশা চলছে, তোমাদের হতে পারে, তোমাদের এটা, ঠিক আছে। এবং সব কিছু ডিলে হচ্ছে, বা কারোর স্যাটার্ন রিলেটেড তার চার্টে হয়তো লগ্নে স্যাটার্ন আছে, সেই কারণে সব কিছু ডিলে হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা আমি এখানে দেখতে, বা 8 তারিখ বা 16 তারিখ, 16 তারিখ এলো মুখ দিয়ে, ঠিক আছে, শব্দই ব্রহ্ম। 8 খুব স্ট্রং, তোমাদের 8 জুলাইয়ে জন্ম হতে পারে, অগস্টে জন্ম হতে পারে, 7 আর 8 খুব 17 তারিখে জন্ম হতে পারে, 8 তারিখ 26 তারিখে জন্ম হতে পারে, মানে স্যাটার্নের একটা রয়েছে, কিন্তু মানে সব কিছু ডিলে হওয়া কাজ না হওয়া, সবার কাছে অপ্রিয় হওয়া, দুশ্চিন্তা মানসিক পরিমাণে, সেগুলো তোমাদের এই মুহূর্তে প্রবল পরিমাণে দেখা দিচ্ছে যারা গ্রুপ 1টা বেছেছো, ঠিক আছে। আচ্ছা, তোমার পার্টনারের এখানে প্রবল পরিমাণে মিথুন রাশি বা লগ্ন হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা। দ্য হ্যারোফ্রেন্ট, কন্যাও হতে পারে, তবে মিথুনের এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং। মিথুন রাশি বা লগ্ন, কুম্ভ, তুলা রাশি বা লগ্ন তোমার পার্টনারের, ঠিক আছে। কন্যা, বিশ্ব, মকর রাশি বা লগ্ন, এবং কর্কট, বৃশ্চিক, মীন রাশি বা লগ্ন। আচ্ছা, অল জোডিয়াক্সের জন্য, এই জোডিয়াক্সগুলো যদি না হয়
তাও কিন্তু রিডিংটা তোমাদের, গ্রুপটা যেহেতু তোমরা বেছেছো। তো এখানে দেখতেছি দ্য হ্যারোফ্রেন্ড, সে প্রবল পরিমাণে এই সময় নিজেকে নিয়ে বৃদ্ধি করছে, নলেজেবল মানে নলেজ গেইন করছে, ঠিক আছে, বা এই মানে তার কারেন্ট নো কন্ট্যাক্ট ফিলিংস, সে কারোর থেকে রায় নিচ্ছে যে এই সম্পর্কে আমার কি করা উচিত কি না করা উচিত, সে রায় নিচ্ছে কারোর থেকে, ঠিক আছে। এবং কিং অফ সোর্স, সে এই মুহূর্তে প্র্যাকটিক্যালভাবে কিন্তু প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে, ভালো তো বসে, এখানে আছে হার্ট এবং মাইন্ড, সে এই সময় মস্তিষ্কের কথা শুনছে এবং সকলের থেকে রায় নিচ্ছে, বা নিজের থেকে বড় কোনো ব্যক্তির থেকে সে কিন্তু রায় নিচ্ছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, মানে কি নলেজ নিচ্ছে কি করা উচিত, এই সম্পর্কে আমার কি এগোনো উচিত, এখন কি কথা বলা উচিত, নাকি নিজেকে আরও ডেভেলপমেন্ট করবো। সে হয়তো তাকে বুদ্ধি দিচ্ছে নিজেকে আরও বৃদ্ধি করো, তারপর তার কাছে যাও। কেউ হয়তো এরকম বুদ্ধি দিতে পারে, তবে বুদ্ধিটা খারাপ বুদ্ধি না, কিন্তু কেউ তাকে ভালো বুদ্ধি দিতে পারে, বয়স্ক কেউ, ঠিক আছে, এবং সেই যে বুদ্ধিটা দিয়েছে খারাপ বুদ্ধি দেয়নি, ভালো কিছু, ঠিক আছে। এখানে কিং অফ সোর্স, সে প্র্যাকটিক্যালভাবে ভাবছে এবং সে কিন্তু আসছে, ছুটে আসছে বা আসতে চাইছে, যেহেতু কার্ড এসেছে ঘোড়া ছুটিয়ে, সে কিন্তু আসছে, এখানে সে আসছে, কিং অফ সোর্স, সে ঘোড়া ছুটিয়ে আসছে, খুব দ্রুত বেগে আসছে। কেউ হয়তো তাকে বলেছে যে তাড়াহুড়ো করো না এই সম্পর্কে, সময় নাও, নিজেকে বৃদ্ধি করো, এবং সে খুব দ্রুতভাবে আসতে চাইছে, এসে এই সম্পর্কের উপর কাজ করতে চাইছে। 7 অফ পেন্টাকেলস, আচ্ছা তোমার পার্টনারের মধ্যে 7 অফ পেন্টাকেলস, পেশেন্স, ধৈর্য প্রেজেন্ট। আচ্ছা এই মুহূর্তে সে কিন্তু প্রবল পরিমাণে অধৈর্য হয়ে গেছে তোমার সাথে কথা বলার জন্য। কেউ বলেছে তাকে যে নিজেকে আগে উন্নতি করো, নিজেকে বৃদ্ধি করো, তারপর তুমি এগো, কিন্তু সেখানে প্রবল পরিমাণে অধৈর্য হয়ে গেছে এবং সে মানে কেউ বলেছে ধৈর্য ধরো, এবং সে ধৈর্য রাখতে পারছে না। তোমার পার্টনার এখানে প্রবল পরিমাণে ছটপটে চন্মনে আমি হতে পারে, আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, বায়ুর তো কেউ বলেছে ধৈর্য ধরো, পেশেন্সটা। আচ্ছা কারো যেহেতু ভূমিতত্ত্ব দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে ধৈর্যবান, সে পেশেন্স, ধৈর্য নিয়ে অপেক্ষা করছে যে ফিরে আসবে, তুমি ফিরে আসবে। এখানে তো কেউ পার্টনারের জন্য অপেক্ষা করছো, এখানে তার বিশ্বাস তুমি ফিরে আসবে। সে এই সম্পর্কের মধ্যে ধৈর্য লেগে আছে, এবং সে লং টার্মের জন্য ভাবছে যে এই সম্পর্কে আমি লং টার্ম কিভাবে এই সম্পর্ক কন্টিনিউ আমি লং টার্ম যাবো। সে তো ছুটে এই মুহূর্তে আসতে চায় এবং সে চাইছে এই সম্পর্ক লং টার্মের জন্য হোক, মানে ওই এবারে যদি সে আসে ছুটে, সে লং টার্ম যাবে। এখানে পেশেন্স, ধৈর্য এবং লং টার্মকে বোঝাচ্ছে। এখানে একজন চাষি গরু নিয়ে লাঙল দিচ্ছে, তার মানে কি, তার মানে সে চাষ করবে। একটা জমিতে যখন আমি চাষ করছি তার জন্য আমার কি দরকার, ধৈর্য দরকার, এবং সেই ফসল কিন্তু বৃদ্ধি হবে, এবং সেটা তো সময় লাগে, লং টার্মেরই তো ব্যাপার। তো এখানে সে লং টার্ম ভাবে আসতে চাইছে, ঠিক আছে, লং টার্মের জন্য আসতে চাই, মানে দীর্ঘ 1-2 দিনে, দীর্ঘকাল মানে তোমার সাথে যেতে চায়, তার ভাবনা কিন্তু এগুলো চায়, তার এই মুহূর্তে থিঙ্কিং, ভাবনা চিন্তা আমি তোমাদেরকে বলছি। এবং 10 অফ কাপ, তোমার সাথেই সে সুখী পরিবার বানাতে চাইছে, কিন্তু এনার্জি চেঞ্জ হয় এই মুহূর্তে, তার ভাবনা চিন্তা, কারেন্ট ফিলিংস, তো ফিলিংস মানে তার কারেন্ট এই মুহূর্তের ভাবনা চিন্তা। সে এবার যদি আসে সে লং টার্ম যাবে তোমার সাথে, এবং সে ধৈর্য ধরে মানে এই সম্পর্কে সে সময় দেবে এবং সে লং টার্ম যাবে। এখানে ফুলফিলমেন্ট, 10 অফ কাপ, তোমার সাথেই সে কিন্তু একটা পরিবার দেখে এবং তোমাকে সে নিজের পরিবার ভাবে, লং টার্ম যাবে। ডেফিনেটলি এখানে বিয়ের একটা বিষয় সে কিন্তু ভাবনা চিন্তা করছে, আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে তার মনে হয় তোমার সাথে তার দাম্পত্য জীবন সুখের হবে, সুখী দাম্পত্য জীবন, ফ্যামিলি। দেখো একজন হাজব্যান্ড ওয়াইফ, তার দুটি বাচ্চা, সে সুখী দাম্পত্য জীবন তোমার সাথেই দেখে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। তার কিন্তু এটা ভাবনা চিন্তা, কিন্তু এই মুহূর্তের ভাবনা চিন্তা খুব পজিটিভ, কিন্তু আমি দেখতে পাচ্ছি তার খুব পজিটিভ থিঙ্কিং। আচ্ছা তোমাদের কি করা উচিত, মেজর কার্ড দেখবো, তার তো ওগুলো ভাবনা চিন্তা।
আচ্ছা, সে আসতে চাইছে, কিন্তু কারোর কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে পার্টনার, কথা খুব শিগগিরই এসে কথা বলতে পারে, আবার কারোর সময় লাগবে কিন্তু, ঠিক আছে। এখানে কিং অফ সোর্স অ্যাকশন নেওয়ার বিষয় দেখতে পাচ্ছি, কারো পার্টনার অ্যাকশন নেবে, খুব শিগগিরই কথা বলবে, আমি এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা মেয়েরা দেখছো, এখানে ছেলের এনার্জি এসেছে, কিং এর এনার্জি এসেছে, তো কিং খুব শিগগিরই কথা বলবে তোমাদের সাথে, খুব কিং আসছে আমার কাটে এখন। আচ্ছা, তোমাদের কি করা উচিত? মরণ। আচ্ছা, দ্য হাই প্রিস্টেস। আচ্ছা, দ্য হাই প্রিস্টেস মানে শক্তি, নিজের উপর বিশ্বাস রাখো, ঠিক আছে, নিজের ইনটিউশনের উপর বিশ্বাস রাখো, এখানে কার্ড বলছে, ঠিক আছে, নিজের ইনটিউশনের উপর বিশ্বাস রাখো। আচ্ছা, আমি বই থেকে বলবো, ঠিক আছে। অনেকের বিশ্বাস হতে পারে যে আদৌ কি এটার মানে এটা হতে পারে, তো অনেকের, আমি বই থেকে বলছি, মোটামুটি সমস্ত মুখস্থ আমার বই, আমি বেশিরভাগ ইনটিউশন ফলো করি, কিন্তু রিডিংগুলো করি, তার জন্যই মিলে যায়, ঠিক আছে, তোমরা বলো। তো আমি আজকে কার্ড থেকে, আমার মনে হলো যে বই থেকে বলা উচিত। দ্য হাই প্রিস্টেস, the high priestess Shakti. The high priestess is the second term or major arcana card in most traditional tarot deck and rules the intuitive human faculties. Faculties. The card helps you to relate to or sixth sense, gaining insight and answer in an intuitive and subtle way. When she appears in a spade, she counsels you to seek new and hidden paths to wisdom. Shakti the sage. Shakti is a synonymous with the Devi or divine power that manifests, sustains and transform the universe. Shakti represents the active, dynamic principle of feminine power. She is the sacred force, power or energy in the Hindu concept or personifications of the divine feminine aspect, sometimes referred to as the divine mother. The grace of Shakti source born of strength, praise, wisdom and prosperity, whereas its absence leads to destitution, hopelessness, pain and misery. The grace of Shakti source born of strength, praise, wisdom and prosperity, where its absence leads to destitution, hopelessness, pain and mystery. আচ্ছা, শক্তি হচ্ছে এখানে ডিভাইন মাদার, মানে শিব শক্তি,
তাই না? সেই শক্তি এখানে, মানে মা দুর্গা। তো এখানে কি, এখানে শক্তি তোমাদের এখানে এই সম্পর্কে দরকার, সেটা কি তোমাদের মধ্যে সাহসের দরকার, শক্তির দরকার। এই সম্পর্কে তোমাদের টিকে থাকতে গেলে তোমার সাহসের দরকার, শক্তি দরকার, এবং তোর নিজের সর্বোপরি নিজের ইনটিউশনকে ফলো করতে হবে। তোমরা নিজেরাই জানো, তোমাদের মধ্যে সিক্স সেন্স আছে, কিন্তু তোমরা প্রবল পরিমাণে ইনটিউটিভ। তোমরা হয়তো নিজেরা জানো, নিজেরা স্বপ্নের মাধ্যমে বা অনেক কিছুর মাধ্যমে অনেক কিছু বুঝতে পারো। তোমরা প্রবল পরিমাণে ইনটিউটিভ, ঠিক আছে? সেই ইনটিউশনকে ফলো করো। এবং নিজের যে অন্তরাত্মা যেটা বলছে সেটার উপর কাজ করো। তোমরা সব কিছু করতে পারো, তোমার ভেতরে সেই শক্তি আছে। তুমি এই সম্পর্কে তোমরা কিন্তু জয়লাভ করবে। তার জন্য নিজের ইনটিউশন এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? নিজের যে কর্তৃত্ব করার ক্ষমতা, নিজের ক্ষমতা নিজে ফিরে আসতে হবে। দ্য ফেমিনিন এনার্জি, এটা একটা মাদার, কিন্তু এটা মাদারলি নেচার নিজের মধ্যে। আচ্ছা, এখানে যেহেতু শক্তি কিন্তু একটা মাদার। বেঙ্গলি কার্ড, মানে বেঙ্গলি বলছে সরি, ইন্ডিয়ান ডেক প্রত্যেকটা ট্যারোটের মধ্যে কিন্তু এক একটা কার্ডের মানে কিন্তু এক এক রকমের। এখানে কি বলছে, ডিভাইন মাদার। তো এখানে কিন্তু ডিভাইন ফেমিনিন সাথে ডিভাইন মাদার, যেহেতু এখানে শক্তি এসেছে, মানে মা দুর্গা। তো এখানে মা, একটা মাতৃসুলভ নিজের মধ্যে আচরণ নিয়ে আসতে হবে। এবং অ্যাকচুয়ালি মাতৃসুলভ মানে প্রথমত ম্যাচুরিটি। তোমার মধ্যে ম্যাচুরিটি দরকার। আনম্যাচুরিটি বিহেভিয়ার যদি তোমাদের থেকে থাকে, সেটাকে ত্যাগ করতে হবে। কারণ এখানে শক্তি, মাদারলি এনার্জি নিজের মধ্যে আনতে হবে। এবং ওই যে কবে হবে, কীভাবে হবে, এইভাবে এই দুশ্চিন্তা, স্টাকনেস, এখান থেকে বেরোতে হবে। কারণ তোমাদের ভেতরেই শক্তি আছে, তোমরা শক্তি স্বরূপা এবং প্রবল পরিমাণে ইনটিউটিভ। সেই ইনটিউশনকে ফলো করো এবং নিজের উপর সর্বোপরি বিশ্বাস রাখতে হবে। এবং নিজের মধ্যে একটা ধৈর্যশীল, পেশেন্স, একটা মায়ের মতো মাতৃসুলভ নেচার নিজের মধ্যে বৃদ্ধি করতে হবে। আচ্ছা, এটা কিন্তু উভয়ের জন্য, নারী পুরুষ প্রত্যেকের জন্যই একই কথা, যেহেতু কার্ড এখানে এসেছে দ্য হাই প্রিস্টেস, ঠিক আছে? আচ্ছা, এখানে পুরুষ বলে মাদারলি মানে কি, আমি কি ঝিনুকবাটি করে আমার গার্লফ্রেন্ডকে কি খাওয়াবো নাকি? না, সেটা না। এখানে মাদারলি মানে কেয়ারিং নেচার, যত্নশীল যে একটা ব্যাপার। এবং মায়ের মধ্যে কি দায়িত্ব, মায়ের মধ্যে যেটা আছে কিন্তু একটা দায়িত্ব। কুমাতা, সন্তান হতে পারে, কুমাতা কিন্তু কখনো হয় না, কথায় আছে না? তার মানে কি, মা হচ্ছে দায়িত্বশীল, সর্বোপরি মা। তো সেই রকম দায়িত্ব পালন করতে হবে। মানে পালিয়ে গেলাম সব থেকে ওখান থেকে না, এটা মায়ের মতো নিঃস্বার্থ ত্যাগ বা নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ দায়িত্ব, সেগুলোকে পালন করতে হবে। কার্ড এটা বলছে, ঠিক আছে? এবং শক্তিকে, অসুরকে বধ, মানে এই রাগ, হিংসা, জ্বলন, এই যে অসুররূপী যে জিনিসগুলো আছে, সেটাকে কিন্তু তোমরা দমন করতে পারো। তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, কারণ তোমরা নিজেরাই শক্তি। সেটাকে নিজের ইনটিউশন পাওয়ার, নিজের শক্তি দিয়ে সেটাকে দমন করো, ঠিক আছে? কার্ড বলছে। তো এই ছিল আজকের আমার রিডিং গ্রুপ 1। তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারট ফ্যামিলির সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা। গ্রুপ 1। হ্যাঁ, গ্রুপ 2 যারা হলুদ কালারের ব্রেসলেট পছন্দ করছো, দেখবো নো কন্ট্যাক্ট অবস্থা তার কারেন্ট ফিলিংস কি এবং তোমার মিউচুয়াল এনার্জি দেখবো। আচ্ছা, আমি কার্ড থেকে তো বলি, আর বেশিরভাগ আমি আমার নলেজের মাধ্যমে, আমার ইনটিউশনের মাধ্যমে কিন্তু কথাগুলো বলি। তোমরা দেখবে কাঠের মধ্যে পড়লাম তো জাস্ট ভীষণ সামান্য, আমি বললাম কিন্তু অন্যরকম, মানে আমার নলেজের মাধ্যমে আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বলি, এই জন্যই সমস্ত কিন্তু মিলে যায়, ঠিক আছে? আমি আমার নলেজটাকে খরচা করি এখানে, আমার জ্ঞানকে এখানে আমি কাজে লাগাই, এবং আমার ইনটিউশন পাওয়ারকে রিডিংয়ের মধ্যে। আচ্ছা, অনেকে বলতে পারো দিদি সব তো হয় না কেন? তাহলে এগুলো হয় না, দেখো বাবু, ম্যানিফেস্ট হয় না বা হয় না অনেকের ক্ষেত্রে, আমি সেটা বলছি কারণ তোমরা 10 জায়গায় 10 রকম রিডিং দেখে বেড়াও। এবার 10 জনের 10 রকম এনার্জি তোমরা কিন্তু নিজের অজান্তেই তোমরা নিজের ভেতরে নিয়ে নাও। সেটা পজিটিভ, নেগেটিভ, অনেকের এনার্জি, প্রত্যেকের এনার্জি একরকম না, ঠিক আছে? প্রত্যেকের চক্র, কোন চক্র ওপেন আছে সে তো নিজে জানে না। প্রত্যেকের এনার্জি আলাদা আলাদা। প্রত্যেকে সাত্বিক, রাজসিক, তামসিক গুণাবলী আছে না, ত্রিগুণ। তো প্রত্যেকের মধ্যেও মানে প্রত্যেকে কিন্তু সেই ত্রিগুণের অধিকারী। তো প্রত্যেকেই এক একজনের মধ্যে এক এক রকম গুণ থাকে। ধরো
কারোর মধ্যে সাত্বিক গুণ, সত্যগুণ, সত্য গুণের অধিকারী হয় কোনো কোনো রিডার, কেউ রজগুণের অধিকারী হয়, কেউ তমগুণের অধিকারী হয়, এবং প্রত্যেকের এনার্জিগুলো তোমরা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, এবং সেই জন্য কী হয়, ম্যানিফেস্টটা হয় না, এই জন্য যে কোনো একজনের রিডিং দেখতে হয়, ঠিক আছে? কারণ এনার্জি তো তুমি অজান্তিক, তার এনার্জি তুমি নিয়ে নিচ্ছ, এই কারণে তোমার ম্যানিফেস্টটা হয় না। এবং তার যে কি গুণের অধিকারী তুমি তো সেটা জানো না, রজগুণ, বেশিরভাগ তো এখন তমগুণের অধিকারী, হিংসা জ্বলন তো বেশি, বেশিরভাগ যতই সে দেখা আমি ডিভাইনের কাছে দিয়ে দিলাম, স্যালেন্ডার করলাম, হয় না ওরকম হয় না, কারণ বেশিরভাগ তমগুণের অধিকারী, হিংসা জ্বলন ভর্তি, সে কারণে এই জিনিসগুলো হয় না। তমগুণের অধিকারী, তার ভাবনা চিন্তা তামসিক, হিংসা জ্বলন, তা সে তোমাকে নিরাময় করবে কি করে, প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কারণে কি হয়, এনার্জিগুলো হয় না। সত্য রজতম সর্ব এই গুণগুলো বাইরে তো কেউ না, কিন্তু অধিক মাত্রা এই গুণগুলো কারোর মধ্যে থাকে, যেমন কেউ সাত্বিক হয়, কেউ রজসিক হয়, কেউ তামসিক হয়। এখন বেশিরভাগ মানুষ তমগুণের অধিকারী, কারণ কারোর ভালো একটু সহ্য করতে পারে না, তো এগুলো তামসিক ব্যাপার। কিন্তু আরে বাবা রে বাবা রে বাবা, সেটা কারণ আমার ভালো দেখলে যাদের মনে জাগে হিংসা, মন সিক্রেটিভ। আচ্ছা, তোমাদের ফিলিংস, আচ্ছা তোমাদের রাশি এখানে বায়ু, এত বায়ু কেন স্ট্রং, বায়ু ভূমি, আর এখানে বায়ু আর ভূমি কমিউনিকেশন। আচ্ছা, অল জোডিয়াক্সের জন্য কিন্তু গ্রুপ অনুযায়ী তোমরা গ্রুপটা বেঁচেছো, রিডিংটা কিন্তু তোমাদের ইয়েলো। আচ্ছা, নাইট অফ পেন্টাকেলস, তোমরা এই সম্পর্কে স্টেবিলিটি চাও, কিন্তু এই সম্পর্কে স্টেবিলিটি অত সোজা না, চারদিখানিক ব্যাপার না, কারণ এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি চলে এসেছে। ওই গান আছে না, তো প্যারে হে কিসি और का तुझे चाहता कोई और है। হাসি পেলে কিন্তু খুব সিরিয়াস, এই ব্যাপারগুলো খুব ক্রিটিক্যাল কন্ডিশন, গানটা না, ড্রিমাং ওইটিপম ক্রিটিক্যাল কন্ডিশনম। এখানে থার্ড পার্টির ব্যাপার, যেহেতু স্টেবিলিটি চাও কিন্তু সম্ভব না, কারণ এখানে মন ভেঙেছে তোমার পার্টনার, কারো কটু বচন হতে পারে থার্ড পার্টির কারণে তোমাদের সম্পর্কের মধ্যে। এখানে টাওয়ার চলছে, আমি এখানে দেখতে পাচ্ছি 8 অফ সোর্স, প্রবল পরিমাণে দুশ্চিন্তা করছো, স্ট্রাক তোমরা, এবং 3 অফ পেন্টাকেলস, সেই সম্পর্কে তোমরা কাজ করতে চাও, কাজ করে সেটাকে যত্ন করে আবার তৈরি করতে চাও, কিন্তু এখানে অনেক পরিশ্রমের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। থার্ড পার্টির কারণেই প্রবল পরিমাণে দুশ্চিন্তা, বা তোমাদের এখানে থার্ড পার্টি কারো রিলেশনের মধ্যে আছে আমি দেখতে পাচ্ছি, ডেফিনেটলি সে ম্যারিড হতে পারে, বা তোমরা ম্যারিড হতে পারো, তার লাইফে কেউ আছে, তোমরা বিবাহিত হতে পারে, সে বিবাহিত হতে পারে, বা এখানে সে বিবাহিত, তোমরা হয়তো আনম্যারিড, বা হয়তো তোমরা ম্যারিড, সে আনম্যারিড, মানে এরকম থার্ড পার্টির সাথে যুক্ত একটা রিলেশান আমি এখানে দেখতে পাচ্ছি। তো সেই কারণে থার্ড পার্টির কারণে এখানে প্রবল পরিমাণে ঝামেলা, স্টাক, তোমাদের রাতে ঘুম উড়ে গেছে, অনিদ্রা, দুশ্চিন্তায় ভুগছে, 8 অফ সোর্স, এবং তোমাদের লাইফে এখানে এই মুহূর্তে আমি এখন টাওয়ারের কার্ড আসেনি, কিন্তু টাওয়ারের মতো এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তা 8 অফ সোর্স, স্টাক চারিদিক থেকে ঘেরা দুশ্চিন্তা, কালো মেঘের ছায়া চারিদিক থেকে ঘিরে ধরেছে তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? 3 অফ সোর্সের প্রবল পরিমাণে দুশ্চিন্তা, নেগেটিভ থট, নেগেটিভ থিঙ্কিং চলছে, এবং হাত পা মুখ বাঁধা, রাস্তা খুঁজে পাচ্ছ না, কারণ মুখ বাঁধা, হাত বাঁধা, তুমি যাবে কোথায়? এবং এখানে মানসিক অস্থিরতা, চারিপাশে জল আছে, ইমোশনাল হয়ে পড়া, রাত্রের বেলা জাগা, কান্নাকাটি করা, একদম কান্নাকাটি করা, এগুলো চলছে আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? 8 অফ সোর্স, অবস্টিকেল, নেগেটিভ থট, দুশ্চিন্তা, প্রবল পরিমাণে দুশ্চিন্তা করছো তোমরা, ঠিক আছে? তোমার মনে সেই চিট করেছে, ব্রোকেন হার্ট, এই যেখানে ব্রোকেন হার্ট, মন ভেঙেছে সে, তো সেই নিয়ে প্রবল পরিমাণে এই সম্পর্কের মধ্যে যেটা দরকার, হার্ট ব্রেক দেখেছি, ইমোশনাল পেন, থার্ড পার্টির কারণে হার্ট ব্রেক, ঠিক আছে? ইমোশনাল পেন, সরো,
ব্রোকেন রিলেশন কারণ কি? ব্রোকেন রিলেশনের কারণ হচ্ছে থার্ড পার্টি। সেই কারণে এই জিনিসগুলো হয়েছে, এখানে অন্যের কারণে সম্পর্ক ভেঙেছে, বা এখানে খুবই দুশ্চিন্তা, নেগেটিভ থট, তোমাদের মধ্যে ভুলভাল ভাবনা চিন্তা। মানে ধরো তিল হয়েছে, তোমরা ভাবছো তাল, স্বাভাবিক ব্রোকেন হার্ট হয়েছে, যে ওর সাথে কিছু করছে না, তোমার এরকম এরকম খুবই দুশ্চিন্তা তোমরা আবদ্ধ আমি এখানে দেখতে পাচ্ছি। তিল বললাম ভুল, বড়ই হয়েছে, তাল না হলেও এখানে আম সমান তো হয়েছে, ঠিক আছে, তিল না, মানে আমি এক্সাম্পল দিলাম। মানে এখানে দুশ্চিন্তা প্রবল পরিমাণে করছো, দুশ্চিন্তা করে নিজেদের শরীর খারাপ করছো, কান্নাকাটি করে নিজেদের ডার্ক সার্কেল করছো, আমি এখানে দেখতে পাচ্ছি, কার্ড এখানে এসেছে, ঠিক আছে। আচ্ছা তোমরা কি জানো, 6 অফ সোর্স, খুব শিগগিরই সম্পর্কে একটা ট্রান্সফর্ম আসুক, খুব শিগগির তোমাদের। নাইট অফ প্যান্টাকলস, পেশেন্স, ধৈর্যের বাঁধ ভাঙছে তোমার মনে, খুব শিগগিরই, তাড়াতাড়ি এই সম্পর্ক, তাড়াতাড়ি একটা পরিবর্তন আসুক, ঠিক আছে। থার্ড পার্টি তো ডেফিনেটলি থার্ড পার্টি, 3 অফ সোর্স, 3 অফ প্যান্টাকলস, তুমি চাইছো তোমার এই সম্পর্কের মধ্যে তুমি কাজ করে এটাকে ঠিক করবে, এই দুজনের মাঝখানে তুমি এই সম্পর্কের মধ্যে কাজ করে তোমার সম্পর্কটা তুমি ঠিক করতে চাইছো, কিন্তু ইজি না, সময়ের দরকার, মানে খুব ধরতক্তা মার পেরে এখানে চলবে না, তোমরা যে খুব শীঘ্রই ট্রান্সফর্ম হোক, খুব শীঘ্রই ট্রান্সফর্ম। 6 অফ সোর্স, ট্রান্সফর্মের কার্ড এসেছে, কিন্তু তোমরা খুব কুইকলি চাইছো, সেটা হয়তো এই মুহূর্তে সম্ভব না, তবে ডেফিনেটলি ট্রান্সফর্ম তুমি চাইছো, তো নিশ্চয়ই ট্রান্সফর্ম আসবে, ট্রান্সফর্মের কার্ড এসেছে, ট্রান্সফর্ম তো হবেই। বা তোমরা কোথাও জার্নি করতে পারো, তোমাদের এই সম্পর্ক চেঞ্জ ডেফিনেটলি আসবে, এবং তোমরা মানে এর মধ্যে কোথাও জার্নি, মানে কোথাও যেতে পারো, ঘুরতে যেতে পারো, বা এখানে কার্ড বলছে কোথাও জার্নিতে যদি তোমরা যাও, ঘুরতে ভ্রমণে যদি তোমরা এই সময় গিয়ে থাকো, তো সেটার দ্বারা তোমরা লাভবান হবে, আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর ট্রান্সফর্ম খুব কুইকলি চাইছো, ট্রান্সফর্ম ডেফিনেটলি হবে, কিন্তু আর একটু পেশেন্স নিয়ে তোমরা থাকো, ট্রান্সফর্ম হবে। আর তোমার বার্থডে কারেন্ট ফিলিং, বা 3 অফ কাপ, এখানেও 3 অফ কাপ, এবার সে চায় তিনজনই একসাথে ভালো থাকবো, এটা কখনো সম্ভব? আচ্ছা সবসময় 3 অফ কাপ মানে তিনজনই একসাথে ভালো থাকবো, এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এখানে আচ্ছা তোমরা কারোর ফ্রেন্ডকে নিয়ে সন্দেহ করছো, হয়তো তার ফ্রেন্ডকে নিয়ে, এখানে সে ফ্রেন্ড এবং তোমাকে এবং বা পরিবার বা তোমরা একসাথে সেলিব্রেশন সে কিন্তু চাইছে, ঠিক। 3 অফ কাপ ভালো কার্ড, সেলিব্রেশনের কার্ড, এবং সে কোনো অনুষ্ঠানে তোমার সাথে তোমাকে নিয়ে সেলিব্রেট করতে চায়। সামনে অনুষ্ঠান বলতে আমাদের কি আছে, বাঙালিদের আমাদের দুর্গাপূজা, তো দুর্গাপূজায় তোমার সাথে সেলিব্রেট করতে চায়, ঘুরতে বেড়াতে যাওয়ার তার কিন্তু ইচ্ছে, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, সে খুব খুব কুইকলি সে কথা বলতে চায়। আচ্ছা দ্য মুন, দ্য মুন, অভিশপ্ত মুন, তার মধ্যে যে সে কিন্তু পুজোতে মানে খুব শিগগিরই কোনো সেলিব্রেশনে অংশগ্রহণ করতে চায় তোমার সাথে, কিন্তু তার মধ্যে ডুয়ালিটি কাজ করছে, মুন তো ডুয়ালিটি, এখানে ইনটিউটিভ তো বটে, এখানে দেখো মুন কিন্তু দুঃখী মুন, ওই অভিশপ্ত মুনের একটা ব্যাপার, অভিশপ্ত মুন মানে দুশ্চিন্তা, তার হয়তো কৃষ্ণপক্ষে জন্ম হতে পারে, মানে ওই ক্ষীণ চন্দ্রে জন্ম হতে পারে, নেগেটিভ থট তার মধ্যে, তোমরাও নেগেটিভ থট থিঙ্কিং করছো, তার মধ্যে নেগেটিভ ভাবনা চিন্তা প্রবল পরিমাণে, এখানে দুঃখী মন, ঠিক আছে, মানে অভিশপ্ত মন, দুশ্চিন্তা করছে যে আমি যদি গিয়ে কথা বলি, অ্যাপ্রোচ করি, সেই যদি না করে, সেই যদি ভাউ খায়, আদৌ কি ঘোরা বেড়ানো হবে, বা কথা নেই, দুম করে কথা বলে সে কীভাবে আনএক্সপেক্টভাবে যদি সে কথা বলে তুমি কি রিয়্যাক্ট করবে, এইসব তার ইনটিউশন বলছে যে সব আমি এগোলেই সব ঠিক হবে তোমার পার্টনারের, ঠিক আছে, এগোলেই সব ঠিক হবে। আবার তার যেহেতু ক্ষীণ চন্দ্রে জন্ম, তার পাপ চন্দ্র, তার দুরকম ভাবনা চিন্তা, যেহেতু এখানে অভিশপ্ত মন, পাপ মন, ঠিক আছে, তো সেখানে কি হচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে তার মধ্যে ডুয়ালিটি কাজ করছে, দুশ্চিন্তা কাজ করছে, ঠিক আছে।
বা এখানে কারো স্করপিও প্রবল পরিমাণে স্ট্রং হতে পারে। স্করপিওতে চন্দ্র নিচস্থ হয়, তো স্করপিওর মানুষটা কি প্রবল পরিমাণে অন্তর্দ্বন্দ্ব প্রবল পরিমাণে ওদের চলে, কারণ স্করপিওতে চাঁদ নিচস্থ হয়, ঠিক আছে। বা এন ডি যাদের নাম, স্করপিও না হলে যাদের এন ডি নাম, নামের সংখ্যা যদি এন ডি হয়, তো এখানে ডুয়ালিটি বা দুশ্চিন্তা প্রবল পরিমাণে কাজ করে, ঠিক আছে। এখানে অভিশপ্ত মন এবং স্করপিওর মন হতে পারে, তার স্করপিও হতে পারে। তো এখানে তার নিজের ভাবনা চিন্তা সে প্রবল পরিমাণে স্টাক আমি দেখতে পাচ্ছি, কারণ তার স্করপিও, তার একটা ইনটিউশন, তো ইনটিউটিভ, তো তার ইনটিউশন বলছে যে সম্পর্কে আমি এগুলি সব ঠিক হবে, আবার ডুয়ালিটি আমি এগুলো, সে যদি ভাও খায়, আবার যদি আমার সাথে ঝামেলা করে, বা এরকমভাবে নানা রকম ভাবনা চিন্তার মধ্যে সে কিন্তু আবদ্ধ। চন্দ্র নিচস্থ কিন্তু স্করপিওতে হয়। আচ্ছা, স্ট্রেংথ, বাহ, এই কার্ডটা খুব ভালো, স্ট্রেংথ এসেছে। আচ্ছা, সে স্ট্রেংথ কিন্তু যোগাচ্ছে, সে নিজের মধ্যে সাহস বা শক্তি আনছে বা শক্তিতে ফিরে আসছে। সে সে চায় যে কোনোভাবে একটা মিরাকেল বা চমৎকার হোক। স্ট্রেংথ কার্ড তো মেজার, এখানে মেজার কিন্তু দুটো কার্ড, তোমাদের এখানে মেজার কিছু নেই, তার মধ্যে কিন্তু মেজার চেঞ্জ আসছে। মেজার চেঞ্জ কি না, স্ট্রেংথ কার্ড। স্ট্রেংথ খুব পজিটিভ কার্ড, পজিটিভ থিঙ্কিং তার মধ্যে আসবে, ঠিক আছে, আসবে আমি দেখতে পাচ্ছি। তার শক্তি আসছে, কারেজ, বা সে কিন্তু সে প্রবল পরিমাণে প্রার্থনা করছে কিন্তু, ঠিক আছে। সে যে কোনো রিলিজিয়াসের হতে পারে, সে প্রার্থনা করছে সেই সম্পর্কের মধ্যে একটা শক্তি বা সাহস বা মিরাকেলের একটা আশায় কিন্তু সে আছে, ঠিক আছে। এবং অবভিয়াসলি সে অ্যাকশন নিতে চায়, এখানে অ্যাকশনের কার্ড, কিন্তু সে অ্যাকশন নিতে চায়। ওই যে আমি বললাম নিতে চাওয়া বা স্ট্রেংথ, সাহস যোগাচ্ছে, সেই অ্যাকশন নেবে। স্ট্রেংথ কার্ড পজিটিভ, সে এখানে অ্যাকশন নেবে, খুব শিগগিরই কথা বলবে, তার ডুয়ালিটি, তার দ্বন্দ্ব শেষ করে সে কিন্তু স্ট্রেংথ নেবে। কারো আমি এখানে দেখতে পাচ্ছি স্ট্রেংথের কার্ড এসেছে, সে তার স্ট্রেংথের দরকার, তার এই যে ডুয়ালিটি, দুরকম ভাবনা চিন্তা, সেখান থেকে বেরিয়ে তার স্ট্রেংথের দরকার। এবং যেহেতু লাস্ট কাট স্ট্রেংথ এসেছে, তো স্ট্রেংথ নিয়ে সে কিন্তু এগোবে, অ্যাকশন নেবে, এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, মেজার দেখবো, এখান থেকে মেজার দেখবো। হাঁপিয়ে যায় রিডিং করতে গিয়ে, কত কষ্ট করে রিডিং। আচ্ছা, রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আরেকটা কথা, যারা সাবস্ক্রাইব করবে তারা ভিডিও যদি না দেখো, শুধু শো অফ করার জন্য যদি দিদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে, ওটা কিন্তু করবে না, ওরকম সাবস্ক্রাইবার আমার চাই না একদম। মানে শো অফ করার জন্য সাবস্ক্রাইব করে রাখলে, ভিডিও দেখলে না, 10 জায়গায় গিয়ে ভিডিও দেখলে, দিদি চ্যানেলটা সাবস্ক্রাইব করার ইচ্ছে হলো, কবে আলে এসে দিদিকে একটা কমেন্ট করলে, যে ভিডিও দেখলে, ওরকম দেখো না, ওরকম সাবস্ক্রাইবারের আমার দরকার নেই। যদি ভালো লাগে তাহলে সব ভিডিও দেখো, আমার পাশে দেখো, সাপোর্ট করো। যদি ভালো না লাগে, ঠিক আছে, সাবস্ক্রাইব করলে ভিডিও দেখো, আর ওরকম সাবস্ক্রাইব আবার চাই না, জাস্ট বললাম কি আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এত করে বলছে, ওরকম সাবস্ক্রাইবার দরকার নেই বাবা। লাভ above the wheel of fortune, ভাগ্য সাপোর্ট করবে তোমাদের, যে তোমাদের জন্য দেখালো, তোমার ভাগ্য তোমাকে সাপোর্ট করবে, এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ট্রান্সফর্ম তো দেখতেই পাচ্ছি, তো গুড ট্রান্সফর্ম, এবং কোথাও ঘুরতে গেলে সেখানে তোমরা লাভবান হচ্ছে, তোমরা ভাগ্য তোমাকে সাপোর্ট করছে। আচ্ছা, এখানে আরও এর মধ্যে হুইল অফ ফরচুন খুব পজিটিভ কার্ড, পজিটিভ থিঙ্কিং, ভাগ্য সাপোর্ট করবে। ধর্ম, এই সময় ধর্ম করো, তোমরা ধর্ম করো, কর্ম করো, ধর্মের সাথে যুক্ত হয়ে কর্ম করো, সেটা তোমাদের জন্য লাভবান, ঠিক আছে। এটা আমি ইনটিউশনের কার্ড দেখে বলে, এবার আমি দেখে বলবো, বই দেখে। হাউ দ্য উইল এই কার্ডটা দেখিয়ে নি, কি পড়লে দিদি? এই কার্ডটা, এটা পড়ছি আমি। The wheel of fortune, the card wheel dharma, the wheel of fortune apart in a spirit, it indicates the beginning of a new cycle শুরু হচ্ছে, a new beginning of winds, a time for positivity and karmic change. There is also a sense of understanding
There is also a sense of understanding, completeness, and feeling of being at complete pace with onset, a change for the better. The unfolding future holds much promise. The wheel of fortune also symbolizes the concept of karma. The dharma chakra is also sometimes translated as wheel of doctrine or the wheel of law. The dharma chakra from the lion capital of Ashoka at Sarnath is the national emblem of India and is also showing on the flag of India. It represents the dharma, natural conduct of a nations. The will motions is a metaphor for the endless cycle of samsara or rebirth, which can only be sacred by means of the Buddha's teaching. The eightfold path leading to enlightenment. It is drawn from an Indian symbol, but instead of representing samsara or endless rebirth, it symbolizes overcoming obstacles. যে কোনো অবস্টিকেল তোমাদের লাইফ থেকে ওভারকাম হচ্ছে। এখানে ধর্ম এবং লকে বোঝাচ্ছে, ধর্ম এবং অনুশাসন এবং কর্ম করো। ধর্ম এবং অনুশাসন ডক্টরিনকে বোঝাচ্ছে, চিকিৎসাকে বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি জুপিটারের সাথে যুক্ত কিন্তু এটা, কিন্তু এই কার্ডটা দ্য হুইল ভাগ্য। হুইল হচ্ছে অ্যাকচুয়ালি ভাগ্যকে বোঝাচ্ছে। ভাগ্য কী থেকে হয়? ধর্ম এবং কর্ম, মানে ধর্মর পথে থেকে যদি তুমি কর্ম করো তবে তোমার ভাগ্য কিন্তু উদিত হবে। গোদা বাংলা, ঠিক আছে? এবং অনুশাসনকে মেনে চলো, তোমার ভাগ্য তোমাকে সাপোর্ট করবে। তার জন্য কী করতে হবে? যে আমি বললাম ধর্মর সাথে যুক্ত হয়ে কর্ম করো। আমি তো শর্টকাট তোমাকে বলে দিলাম, বইয়েরটা এত বড় করে বলে আমি ঘুরিয়ে আমি সোজা তোমাকে কান ধরে বলে দিয়েছিলাম। ধর্মের সাথে যুক্ত হয়ে কর্ম করো। হুইল আসা মানে ধর্ম করতে হবে। তো তুমি ধর্ম করো, এখানে ধর্ম মানে দান করো তোমার সামর্থ্য অনুযায়ী, অতি দান না, সামর্থ্য অনুযায়ী দান করো, মন্দির দর্শন করো, ধর্মের সাথে যুক্ত থাকো বাবা। যে তোমরা যে রিলিজিয়াস সেই রিলিজিয়াসকে ফলো করো। মুসলিম রিলিজিয়াস থেকে হলে সেটাকে ফলো করো, হিন্দু হলে হিন্দু রিলিজিয়াসের যে ধর্ম সেটাকে ফলো করো, খ্রিস্টান হলে সেটাকে ফলো করো। তো এইভাবে নিজের কালচার, নিজের ধর্মকে ফলো করো, ধর্মের সাথে যুক্ত হয়ে কর্ম করো। অবভিয়াসলি তোমাদের এই যে রিলেশনে যে সম্পর্কের মধ্যে যে সমস্যা সেটা কিন্তু সলভ হয়ে যাবে, আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারট ফ্যামিলির সদস্য হয়ে যে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা।